উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। আজকের লীলার বস্তু হবে ভক্ত মাধবাচার্যের বৈষ্ণব সেবা। আমরা প্রত্যেকেই জানি ভগবানকে সেবা দিতে হয়, কিন্তু মাগো কেমন ভাবে সেবা দিলে ভগবান সন্তুষ্ট হয় সেটা আমাদের জানা নেই। আজকে যে ভক্তের কথা আপনাদের সম্মুখে তুলে ধরব, সেই ভক্ত দেখুন কেমন ভাবে সেবা করতেন। আর সেই বাড়ির গিন্নি মশাই কেমন ভাবে ভগবানকে ডাকার জন্য তিনি আজকে সন্তান পেয়েছিলেন, এবং তার বাড়িতে বৈষ্ণব এসেছিল। বৈষ্ণবকে সেবা দেবার মতো তার বাড়িতে কোনো চাল পয়সা কিছুই ছিল না, তাই কেমন ভাবে মাধুগিরি কিনে এনে ভগবানকে সেবা দিয়েছিল, বৈষ্ণবের সেবা দিয়েছিল। শুধু তাই নয়, নিজের সন্তানের মুন্ড ছেদন করে বৈষ্ণবের সেবা দিয়েছিলেন। তিনি হচ্ছে প্রকৃত ভক্ত। আজকে সেই ভক্তের কথা আপনাদের সামনে বলবো। আজকে লীলার বস্তু হলো ভক্ত মাধব আচার্যের বৈষ্ণব সেবা। ও গয়াবন্তী নগরে মাধবাচার্য নামে অবন্তী নগরে মাধবাচার্য নামে, অবন্তী নগরে মাধবাচার্য নামে, অবন্তী নগরে মাধবাচার্য নামে ছিল যে এক ব্রাহ্মণ। অবন্তী নগরে মাধবাচার্য নামে ছিল এক ব্রাহ্মণ। ও সে যে গোবিলীদের সেবা দিয়া কাটিত জীবন। গোবিন্দের সেবা দিয়া কাটিত জীবন। ও সে যে গোবিলীদের সেবা দিয়া কাটিত জীবন। গোবিন্দের সেবা দিয়া কাটিত জীবন। ও তার পত্নী হলো মালাবতী, অতি গুণবতী। মনি মরি রে আর তার পত্নী হলো মালাবতী, অতি গুণবতী। ও তার পত্নী হলো মালাবতী, অতি গুণবতী। তার পত্নী হলো মালাবতী, অতি গুণবতী। তারা দুহে মিলে নারায়ণে
দুহে মিলে নারায়ণে তারা দুহে মিলে নারায়ণে করেন ভগতি করেন ভগতি তারা দুহে মিলে নারায়ণে করেন ভক্তি করেন ভগতি ও তারা দুহে মিলে সেবা দিত তারা দুহে মিলে সেবা দিত ও তারা দুহে মিলে সেবা দিত তারা দুহে মিলে সেবা দিত গোবিন্দ তোমার হলাম বলে দুহে মিলে সেবা দিত হায় রে গোবিন্দ তোমার হলাম বলে তারা দুহে মিলে সেবা দিত গৌরী তোমার হলাম বলে দুহে মিলে সেবা দিত ও তারা নয়ন জলে মুখ ভাসাত দুহে মিলে সেবা দিত গৌরী তোমার হলাম বলে দুহে মিলে সেবা দিত আরে হরি 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 বলে হৃদয় গৌরমানন্দ হরি বল হরি বল। দুহে মিলে সেবা দিত তাহলে বাবা অবন্তী নগরে মাধবাচার্য নামে একজন পরম ভক্ত ছিলেন। ওনার স্ত্রী হলেন মালাবতী। ওই ব্রাহ্মণ বা মাধবাচার্য গ্রাম থেকে মাধুগিরি করিয়ে নিয়ে যতটুকু চাল পয়সা পেতেন ওই মালাবতীর হস্তে অর্পণ করে দিতেন, আর মালাবতী সেটি অতি যত্ন সহকারে রন্ধন করে রাখতেন, ভোগের পাত্র সাজিয়ে রাখতেন। আর ওই মাধবাচার্য গঙ্গায় স্নান সেরে এসে গোপীনাথের সেবা দিতেন। এইভাবে তাদের কয়েকদিন কাটে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস দেখতে দেখতে বছর বছর কেটে যাচ্ছে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের সংসারটাই কি বড় গো মা? বিবাহ হয়েছে ঠিকই, মায়েরা আপনারা কি চান না একটি সন্তানের মা হতে? মালাবতী কেন, সবাই চাই হো জগতে। কারণ যদি না সন্তান হতে পারি, যদি না সন্তান জন্মগ্রহণ করে, গ্রাম পাতিবাসী সবাই তাকে বন্ধা রমণী বলে। আজকে দেখুন সেই মালাবতী কলে যখন জল আনতে যায়, পাড়ার মেয়েরা দেখে, বলে এই এর মুখটা দেখাই, আমার আজকে সারাদিন আমার খারাপ যাবে। তাহলে এই কথাটি যখন মালাবতীর করণে প্রবেশ করে, সেই যে দুঃখ, সেই যে যন্ত্রণা কাকে বলবে গো মা? তাই মাগো, ওই মালাবতী একদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি তো জানো আমার সন্তান আদি কিছু হয় না। তাই দয়াময়, আমি যে সন্তান ভিক্ষা চাইছি, এ আমার জন্য নয়, পাড়ার জন্য নয়, কারো জন্য নয়, এ শুধু চাইছি তোমার জন্য। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সন্তান চাই কার জন্য? নিজের জন্য, তাই না? আমায় মা বলে ডাকবে, আমার স্বামীকে বাবা বলে ডাকবে, পাড়ার লোকজন সবাই বলবে চার সন্তান হয়েছে। কিন্তু মাগো, আজকে মালাবতী চাইছে ভগবানের জন্য। কেন? কাঁদতে কাঁদতে বলছে, যেদিন এই ধরাধামে আমার স্বামী থাকবে না, যেদিন আমি এই ধরাধামে থাকবো না, সেদিন তোমার কে সেবা করবে বলো দয়াময়? তাই হে দয়াময়, 10টা নয়, 5টা নয়,
আমায় একটি মাত্র পুত্র সন্তান দাও। কাঁদছে আর বলছে, আমায় একটি সন্তান দাও গো মাধব। হে দয়াময়, একটি সন্তান দাও। আমার একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। আমার একটি সন্তান দাও না মাধো, দাও দাও। একটি সন্তান দাও। আমি অন্য কিছুই চাই না মাধব, আর তো কিছুই নাহি চাই। আমি অন্য কিছু চাই না মাধো, আর তো কিছু নাহি চাই। আমি অন্য কিছুই চাই না মাধব, আর তো কিছুই নাহি আমি চাই। অন্য কিছু চাই না মাধো, আর তো কিছু নাহি চাই। আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। আমার একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। ওই আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। আমায় একটি সন্তান দাও না এ মাধো। তাই গৌতমানন্দ হরি বল হরি বল হরি বল। হে মাধো, হে মাধো। তবু তো আমায় একটি সন্তান দাও না মাধো। আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। আমার একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। আমার একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। কাঁদিয়া মালাবতী নিবেদন করে, কাঁদিয়া মালাবতী এই নিবেদন করে। কাঁদিয়া মালাবতী নিবেদন করে। কাঁদিয়া ওই মালাবতী আমার কাঁদতে কাঁদতে নিবেদন করছে, নিবেদন আমার অন্তর যাবে কি পাবয় অন্তরে ভাবিলে। আরে অন্তর যাবে নিরাময় অন্তরে যাবে। ওই আমার অন্তর যাবে কি পাবয় অন্তরে ভাবিলে। আর অন্তর যাবে নিরাময় অন্তরে জানি না। ওই আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। আমায় একটি সন্তান দাও গো মাধব, একটি সন্তান দাও। একটি সন্তান দাও না মাধো, একটি সন্তান দাও। ভক্তের এই আকুল প্রাণের ডাকে ভগবান আর থাকতে পারলেন না। মা ও মা,
ভগবান সব সহ্য করতে পারে, কেবলমাত্র দুটি বস্তু সহ্য করতে পারে না ভগবান, সেটা হলো ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। ওমা, কোন ভক্ত যদি অহংকার করে বলে আমি এই 5 তলা বিল্ডিংটা বানিয়েছি, আমি 5 বিঘা জমি কিনেছি, আমি সংসার করে 5টা সন্তানকে লালন পালন করেছি, তাহলে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, ভগবান তখন হাসে গো মা, ভগবান হাসছে। ওরে তুই বলেছিস আমি করেছি, আমি করেছি, আমি করেছি, তুই একবার ভেবে দেখ তো তুই কার? ওমা, সবই আমার আমার করি, এই টাকা আমার, পয়সা আমার, বিষয় আমার, জমি আমার, সন্তান আমার, কন্যা আমার। বলুন তো মা, আপনি কার? আমি কার গো মা? আমরা সেটাই জানি না, ভগবান যে আমাদের পাঠিয়েছে সেটাই জানি গো না মা। তাই মা গো, এই অহংকারে যদি কেউ করে থাকে, তার অহংকারে চূর্ণ করে দেয়। আর একটি বস্তু হলো ভক্তের চোখের জল। আজকে মালাবতী যেমন কাঁদতে কাঁদতে নয়নের জল বরিশন করে বলেছেন, হে দয়াময়, আমি 10টা নয়, 5টা নয়, একটি সন্তান চাই শুধু তোমার জন্য। ওমা, অন্তরে জামিনে ভক্ত ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের এই আকুলে প্রাণের ডাকে ভগবান সাড়া দিয়ে বললেন, তথাস্তু। মালাবতী, তুমি যে ডেকেছো আমাকে আকুল প্রাণের ডাকে, তুমি আগামী কাল থেকে হবে অন্তঃসত্ত্বা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে মাগো দেখুন, সেই মাধবাচার্য গ্রাম থেকে মাধু করে ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিচ্ছে, আর সেই নিবেদিত প্রসাদ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই সেবা নিচ্ছে। এইভাবে কয়েকদিন অতিবাহিত হবার পর মালাবতী হলেন অন্তঃসত্ত্বা। দেখিতে দেখিতে দিন কাটিয়া যে গেল, কাটিয়া যে গেল, ওই মালাবতীর গর্ভ হইতে চাঁদের মতো একটি পুত্র সন্তান লাভ হইল। উচ্চ সন্তান হইল। হোমা, একটি পুত্র সন্তান হলো। গ্রামের সবাই বুঝতে পেরে, জানতে পেরে সবাই দেখতে এলেন সেই মালাবতীর অন্তঃসত্ত্বা। সেই সন্তানকে দেখতে আসার জন্য সবাই উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, প্রেমছে মাগো সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই সন্তান দেখতে দেখতে যখন 6 মাস পূর্ণ হলো, আমরা 6 মাসে কি করি? অন্নপ্রাশন করাই, তাই না? তাই অন্নপ্রাশন করে একই দিবসে তার নাম রাখা হলো গোপাল। আদর করে নাম রাখলো তার গোপাল। আবার তার পিতা মাতা আরো একটি নাম রাখলেন মাধব আচার্যর একটি সন্তান নাম হলো উদ্ধব। তাই এইভাবে সন্তান শশীকলার মতো নেই বাড়ছে। তাই মাগো, আমাদের আনন্দ আরে ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ আরে ধরে না, আনন্দ আর ধরে না। তাই মাধবাচার্য পরের দিনকে ভিক্ষাই চলেছে, শিরোধনির তীরে আলো করে নাচতে নাচতে চলেছে। আর কেমন ভাবে দেখুন, ও গো আমার শিরোধনির কিনারায় আজ গৌর হরি আমার শিরোধনির তীরে আলো করে কেমন ভাবে নাচছেন দেখুন। আমরাই সবাই মিলে একবার আনন্দ করে নিই, লীলাটি আমাদের হবে। আমার শিরোধনির কিনারায় ও গো সোনারে নপির দিয়া পাই,
নাচে আমার গো রাঙ্গরা আমার সুরধ্বনির কিনারা হরি বল হরি বল হরি বল। সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা মায়েরা উলুধ্বনি প্রেমিসারি দাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আরে ভক্ত আমরা সঙ্গে করি ও গো নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আরে ভক্ত আমরা সঙ্গে করি নাচে আমার গৌর হরি ওগো আরে নয়নে প্রভু ফিরে ফিরে আর যায় নয়নে প্রভু ধীরে ধীরে যায় আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায় আর নয়নে প্রভু ধীরে ধীরে যায় আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা ওগো সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা মায়েরা উলুধ্বনি কথা উলুধ্বনি হরি ধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নদী আর পথে পথে চলে গৌর হরি খোল কর তালে গোরা দিচ্ছি ওলো ধরি আরে নদী আর পথে পথে চলে গৌর হরি সোয়া সঙ্গে করি মহান নদী আর পথে পথে চলে গৌর হরি খোল কর তালে গোরা গাইছে মধুর হরি নদী আর পথে পথে চলে গৌর হরি সুরতার গোরা রয়েছে গৌর হরি ওই আমার ভক্ত গণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আরে ভক্ত জন সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্ত গণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আরে ভক্ত জন সঙ্গে করি নাচে আমার গৌর হরি ওগো, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় 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 ওই আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা ওগো সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা ওই আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা আরে সুরধ্বনি কিনারায় সোনার নপুর হৃদয় গৌর প্রেমানন্দ হরি নাচে বল। আমার গৌরাঙ্গরা ওগো সুরধ্বনি কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা
দেখতে দেখতে ওই মাধবাচার্যের যে পুত্র গোপাল, গোপালের বয়স হলো 5 বছর। আর 5 বছরে যখনই হলো, শুরু হলো ভক্তের প্রতি ভগবানের পরীক্ষা। হঠাৎ সকাল হতেই জল, ঝড়, বজ্রপাত। সকাল হতেই জল, ঝড়, বজ্রপাত হচ্ছে। হে কি দয়াময়, আমি কেমন করে ভিক্ষাই যাব? আর ভিক্ষাই না গেলে যে আমি তোমার সেবা দিতে পারবো না। হে দয়াময়, তুমি তো জানো আমি ভিক্ষাই যদি না যেতে পারি, তোমার সেবা থেকে আমি বঞ্চিত হব। শুধু তাই নয়, আমরা না খেয়ে থাকি তাতে দুঃখ নেই। আমার ওই 5 বছরের গোপালকে আমি কি দিয়ে সেবা দেব বলো দয়াময়? মাধবাচার্য আর মালাবতী দুইজনাই ভগবানের চরণে নিবেদন করছে, হে দয়াময়, হে কৃপাময়। দেখতে দেখতে ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারলেন না। ঝড় বৃষ্টি থেমে গেল। আর মাধবাচার্য ভিক্ষার ঝুলিটি নিয়ে কন্ধে লই ভিক্ষা করতে বেরিয়েছেন। তাই শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যার যেমন সামর্থ্য ওই মাধবাচার্যকে কিছু ভিক্ষা দেবেন। কারণ ওই মাধবাচার্য মাধুগিরি করে এনে ভগবানের সেবা দেবে, আর সেই সন্তানদের সেবা দেবে। আজ চলেছি নদিয়ার পথে পথে, গ্রাম থেকে গ্রামান্তরে মাধুগিরি করতে চলেছি। কেমন ভাবে আমায় ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমার ভিক্ষা দাও না গো। আমি যে গোপীনাথের সেবা দেব। ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না আমায় কিছু ভিক্ষা। আমি যে বৈষ্ণবের সেবা দেব, আমি যে গোপীনাথের সেবা দেব। ভিক্ষা দাও না গো, তোমরা ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও না গো। আমি গোবিন্দের
ভিক্ষা দাও না গো মাগো তোমরা কিছু ভিক্ষা দাও না গো। মাগো ভিক্ষা দাও না দাও না দাও বাবা, একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও না গো ওই আমায় ভিক্ষা দাও না গো, আমায় কিছু ভিক্ষা দাও না গো। আমার ভিক্ষা দাও না গো তোমরা কিছু ভিক্ষা দাও না গো। এইভাবে মাধবাচার্য আমার গ্রাম থেকে মাধুগিরি করে যতটুকু চাল পয়সা পেলেন ব্রাহ্মণীর হস্তে অর্পণ করে দিলেন। এবার ব্রাহ্মণী সেটি অতি জহজ সদ্রকারে রন্ধন করে ভোগের পাত্র সাজিয়েছেন। হোমা সেই ভোগের পাত্র 3 ভাগ করেছেন, ব্রাহ্মণ, ব্রাহ্মণী আর ব্রাহ্মণের পুত্র হলো গোপাল। এইবার মামগো ব্রাহ্মণের অর্ধেক অংশটি খাবার হয়েছে। এমন সময় দ্বারে এক ভিখারি এসে বলছে, কে আছো বাড়িতে? বাড়িতে কে আছেন? একটু দরজাটা খুলুন না, আমি তীর্থ পথযাত্রী, তাই মধ্যাহ্ন সময় আমি 3 দিন অনায়াসে আছি। আমার জন্য যদি কিছু সেবা দেন। মাধবাচার্য সেই কণ্ঠস্বর শুনে, মালাবতী সেই কণ্ঠস্বর শুনে দরজাটি খুললেন। দরজাটা খুলে দেখলেন কি এক সন্ন্যাসী ঠাকুর এসেছে তার বাড়িতে সেবা নেবার জন্য। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধবাচার্য কাঁদতে কাঁদতে ভগবানকে জানাচ্ছে, হে দয়াময়, আমি একদিন ভিখারি, আমার দ্বারে এক ভিখারি এসেছে। এ তো আমার জনম জনমের স্বার্থ। আজ আমি বৈষ্ণবের সেবা দেব, কিন্তু আমি কি দিয়ে সেবা দেব? কারণ আমার অংশের খাবারটা তো উচ্ছিষ্ট হয়ে গেছে। হে দয়াময়, তবে আমি কি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব? না না না, যেমন করে হোক আমাকে অতিথির সেবা দিতেই হবে। আজকে সেই ব্রাহ্মণ যখন বাড়িতে আসলেন, ব্রাহ্মণী কি করলেন? তার চরণের ধুলি মস্তকে লয়ে ষষ্ঠাঙ্গে দুজনে দণ্ডবত করলেন, প্রণাম করে বলছেন, প্রভু আমার দ্বারে এসেছেন, বসুন, আপনাকে একটু সেবা দিতে হবে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই মাধবাচার্য গিয়ে ব্রাহ্মণ এসেছে সেবা নিবে, দেখলো সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে। তাই ব্রাহ্মণের জন্য, বৈষ্ণবের জন্য আমাকে যেমন করে হোক মাধুগিরি করে এনে বৈষ্ণবের সেবা দিতে হবে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মনের আনন্দে চলেছেন ব্রাহ্মণ আর গাইছে সবাই মিলে। মাগো তালে তালে একবার বলবো কি, ওই আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই বৃন্দাবনে আমরা সবাই আজকে রাতটা জেগে থাকবো আর মাঝে মাঝে একটু ভজন দিয়ে আমরা আনন্দ করব, কারণ ভগবানের চরণে আমরা সবাই আত্মসমর্পণ করব। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবন, ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখ
ওগো মা যশোদারি গোপাল তাই বৃন্দাবনে ব্রজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা মা যশোদারি গোপাল তাই বৃন্দাবনে ব্রজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ গোপাল ও তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবন মাঝে ও তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণের নপুর মাঝে বৃন্দাবন মাঝে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো ও তার গলে দোলে বনমালা আর হাতে তার তাহারু বালা গলে বনে বন ফুলমালা হাতে দারু মালা ও তার গলে দোলে বনমালা আর হাতে তার তাহারু বালা গলে গলে বন মালা হাতে দারু মালা ও তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণের নপুর মাঝে বৃন্দাবনের মাঝে ও তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণের নপুর মাঝে বৃন্দাবন মাঝে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওমর কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওমর কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে ওমর কৃষ্ণ জয় গৌরানন্দ হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে ওমর কৃষ্ণ এলো বৃন্দাবনে ওমর কৃষ্ণ এলো বৃন্দাবনে বলুন হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় আজকে সেই মাধব আচার্য আজ অতিথির সেবা দেবে বলে ভিক্ষা করে এনে বৈষ্ণবের সেবার জন্য প্রস্তুতি নিয়েছে, আসন দিয়েছে, সেবা নেবেন। এমন সময় সেই ব্রাহ্মণ বলে উঠল, শোনো ব্রাহ্মণ, শোনো মালাবতী, আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি ঠিকই, কিন্তু আমি ঘি ছাড়া কিন্তু আমি অন্ন ভোজন করি না। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা আমাকে প্রত্যেক বৈষ্ণব হয় তারা সাত্ত্বিক নিরামিষ ভোজন করে এবং ঘি ছাড়া কিন্তু তারা অন্ন সেবা নেন না। এবার মালাবতী চিন্তা করলো, স্বামী গো, তাহলে আমার বাড়িতে তো ঘি নেই। যাও স্বামী, তুমি ঘি ভিক্ষা করে এনো, যেখান থেকে যেভাবে হোক, পাশের বাড়ি থেকে হলেও কিছু ঘি ভিক্ষা ধার করে এনো। তাই মাধব আচার্য চলেছে পাশের গ্রামেতে ঘি ধার চাইতে। ঘি ভিক্ষা করতে গিয়ে পাশের বাড়িতে গিয়ে বলছে, বাবু গো, আমায় কিছু ঘি ভিক্ষা দিন না, আমার বাড়িতে বৈষ্ণব এসেছে, আমি পরে এসে আমি ওই ঘি ধার যে নিয়ে যাচ্ছি আমি পরিশোধ করে দেব। ওমা, সেই গৃহকর্তার স্ত্রী তাকে ভিক্ষা দিতে যাবে, ঘি ভিক্ষা দিতে যাবে, এমন সময় গৃহস্বামী বলে উঠল, শোনো, তোমার লজ্জা করে না? এই দুপুর বেলা তুমি ঘি ভিক্ষা করতে এসেছো?
আর তার স্ত্রীকে বলছে তোমাকেও বলিহারি এই মধ্যাহ্ন সময়ে ঘি ভিক্ষা দেওয়া হয় বলে সেই ব্রাহ্মণের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলে। ব্রাহ্মণ আমার কাঁদতে কাঁদতে বলছে, ওই মাধবাচার্য কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় তবে কি আমি বৈষ্ণবের সেবা দিতে হবে বঞ্চিত হব? বাড়ি ফিরে এসে মালাবতীকে বলছে, মালাবতী ঘি ভিক্ষা তো দিল না, উল্টে আমায় ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল, তবে বলো আমি কি করব? স্বামী স্ত্রী দুইজনায় ভগবানের কাছে জানাচ্ছে, হে দয়াময় বলো বলো আমি এখন কি করব? পিতা মাতার কণ্ঠস্বর শুনে 5 বছরের গোপাল বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? কি জন্য তুমি কাঁদছো? গোপাল রে, ও গোপাল তুই তো জানিস আমাদের বাড়িতে বৈষ্ণব এসেছে সেবা নেবার জন্য, কিন্তু ঘি ছাড়া যে অন্য সেবা নেবে না, ঘি ভিক্ষা করতে গিয়েছিলাম কেউ দিল না, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা বাবা যেই বাড়িতে ঘি আছে চলো একটা শীত কাটার যন্ত্র নিয়ে চলো, ওই মাঝ রাতের মধ্যে শীত কেটে আমি যেভাবে হোক আমি ওই ঘি চুরি করে আনবো, এসে আমি বৈষ্ণবের সেবা দেব। না কি বললি গোপাল? চুরি করা হলো মহাপাপ, আবার বৈষ্ণবের জন্য ঘি চুরি করবি? বাবা হনুমান তো রাবণের মৃত্যুবাণ চুরি করেছিল, তাতে তো অপরাধ হয়নি, আর আমরা ঘি চুরি করব বৈষ্ণব সেবার জন্য, তাতে তো আমাদের অপরাধ হবে না। বাবা তুই কি বললি রে গোপাল? সত্যি? তাই তাই, চল চল ভাব চল, বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হবো আমরা চাই না, যেমন করে হোক আমি দুজনে মিলে ওই ঘি চুরি করব। সেই গৃহস্বামীর কাছে চলেছে, মাঝ রাতে যখন তারা ঘুমিয়ে পড়েছে ছোট্ট ছিদ্র করেছেন, ছিদ্র করে গোপালকে বলছে, গোপাল তুই বাইরে দাঁড়া, ওই ঘিয়ের পাত্রটি কোথায় আছে আমি দেখেছি, যেমন ভাবে হোক আমি ঘিটাকে চুরি করে আনব। গোপাল বলল, বাবা এই ছোট্ট ছিদ্রর মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না, তুমি বাইরে থাকো, আমি দেখছি। ধীরে ধীরে ওই ছিদ্রের মধ্যে থেকে প্রবেশ করে গিয়ে আমি যেভাবে ওই ঘিটাকে চুরি করে আনছি। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ সেই গোপাল শৃঙ্গ পথ দিয়ে চলেছেন, গিয়ে গৃহস্বামীরা ঘুমিয়ে পড়েছে। এমন সময় সেই টেবিলের মধ্যে ঘিয়ের পাত্রটি ছিল, ঘিয়ের পাত্রকে তাড়াতাড়ি নামাতে যাবে, নিয়ে পাশে কাঁচের গ্লাস ছিল, ফোকাস করে যখন ডেকে গেল সবাই গৃহস্বামী উঠে পড়েছে, চোর 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 বলে যখন চিৎকার করছে, গোপাল আমরা তাড়াতাড়ি করে সেই ঘিয়ের পাত্রটি নিয়ে সেই সুরঙ্গ দিয়ে গদ্দানটুকু ধরিয়ে গেছে, হাতটুকু বের করে দিয়েছে, আর গৃহস্বামী উঠে পড়েছে। গোপালের চরণ দুটো জড়িয়ে ধরে চোর চোর বলে যখন চিৎকার করছে, গোপাল আবার বলছে, বাবা গোপাল বেরিয়ে আয় তাড়াতাড়ি। ও বাবা বাবা গৃহস্বামী যে উঠে পড়েছে, এই নাও ঘিয়ের পাত্রটি, তুমি ধরো ধরো। গোপাল তাড়াতাড়ি বেরিয়ে হয়, বাবা আমি বেরোতে পারছি না, গৃহস্বামী আমার চরণ দুটি টেনে ধরেছে, আমি কেমন করে বেরোবো? ওই 5 বছরের গোপাল বলে উঠল, বাবা
বেশিক্ষণ দেরি হলে গৃহস্বামী এক্ষুনি দরজা খুলে দেবে। আরে যখন আমার বদনখানা দেখতে পাবে, তোমার বদনখানা দেখতে পাবে, যখন আমরা ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণ কর্মে কলঙ্ক লেগে যাবে। তাহলে গোপাল কি করব বল? বাবা তুমি আর দেরি করো না, ওই শীত কাটার যে যন্ত্রটা আছে ওটা দিয়ে তুমি আমার মুন্ড ছেদন করে নিয়ে, ওই মুন্ডটা নিয়ে আর ঘিয়ের পাত্রটা নিয়ে তুমি বাড়ি চলে যাও না। বলিস না গোপাল, ও কথা বলিস না, ও কথা বলিস না গোপাল তুই কি বলেছিস বাবা? আমি পিতা হয়ে পুত্রের মুন্ড ছেদন করব বাবা, এছাড়া কোনো উপায় নেই। অতিথি যে ক্ষুধায় কষ্ট পাচ্ছে তাকে যে সেবা দিতে হবে, আর এক্ষুনি যদি গৃহস্বামী পড়ে আমাদের ব্রাহ্মণ সমাজে কলঙ্ক লেগে যাবে। তাই বাবা দেরি করো না। তাই মাধবাচার্য আর কোনো কালে দেরি করলেন না, ওই শীত কাটার যন্ত্র দিয়ে গোপালের মুন্ডটা ছেদন করে দিল না। সঙ্গে সঙ্গে যখন মুন্ড কেটে গেল, রক্তাক্ত বেরিয়ে এসেছে, আর গোপালের মুন্ডখানা যেন বলছে, বাবা বাবা গো তুমি দেরি করো না, চলে যাও চলে যাও চলে যাও। ভগবান ওই গোপালের মুন্ডখানি বক্ষে ধারণ করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে, আর ভগবানকে বলছেন, এ দয়াময় সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে বলো সাজা তুমি দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে ভগবান কেন সাজা দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে বলো সাজা তুমি দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে বলো সাজা তুমি দিলে? ভেঙে গেল খেলা ঘর ফাগুনের বাসা, ভেঙে গেল খেলা ঘর ফাগুনের বাসা। আমার ভেঙে গেল খেলা ঘর ফাগুনের বাসা। ভেঙে গেল খেলা ঘর ফাগুনের মালাবতী শেষ হলো মালাবতী তোমার মা ডাক শোনার আশা। শেষ হলো মালাবতী সাদা সোনার আশা। শেষ হলো মালাবতী তোমার মা ডাক শোনার আশা। শেষ হলো মালাবতী তোমার
সাজা তুমি দিলে। আর সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে বলো সাজা তুমি দিলে। আর ভেঙে গেল খেলা ঘরে এ ফাগুনের বাসা। আর ভেঙে গেল খেলা মালাবতী। ফাগুনের আশা। আর শেষ হলো মালাবতী তোমার এ মা ডাক শোনার আশা। শেষ হলো মালাবতী তোমার মা ডাক শোনার আশা। একমাত্র আমার পুত্র সন্তানকে আমি নিজ হাতে তাকে আমি বন্ধন করলাম। গোপালের মুন্ডখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মালাবতীর কাছে গেছেন। ঘরের মধ্যে প্রবেশ করতে পারছে না, ওই রান্নাশাল দিয়ে গোপালের মুন্ডটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর ওই রান্নাশালের ফাঁক দিয়ে বলছে, মালাবতী এ নাও, এ নাও ঘিয়ের পাত্রটি, তুমি বৈষ্ণবের সেবা দিয়ে দাও। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মালাবতী তাড়াতাড়ি করে ঘিয়ের পাত্রটি নিয়ে বৈষ্ণবকে বললেন, আপনি আপনি সেবা নিন, সেবা নিন তাড়াতাড়ি। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মা, যিনি অন্তরে জামিন ভগবান, তিনি তোমাকে সবার অন্তরেই বিরাজ করেন। এবারে যখন মালাবতী বলছে সেবা নিয়ে নাও, ওই ব্রাহ্মণ বলে উঠল, আমি তো নিজে হাতে সেবা করতে পারবো না। শুনেছি তোমার বাড়িতে 5 বছরের বালক আছে গোপাল, আমি যার বাড়িতে সেবা নেই তার সন্তানের বদনে কিছু না দিয়ে আমি সেবা নেই না। তোমাদের গোপালকে ডাকো। মালাবতী বলল, স্বামী, ও স্বামী, ঘরের মধ্যে গোপালকে নিয়ে এসো, গোপালের বদনে কিছু দিয়ে তবেই সেবা নেবে বলেছে। কিন্তু মাগো, মাধবাচার্য ঘরের মধ্যে প্রবেশ করতে পারছে না। কেমন করে প্রবেশ করবে? কারণ গোপালের যে মুন্ডখানা নিয়ে জড়িয়ে ধরে কাঁদছে। মালাবতী ভাবলেন, তাই তো, স্বামীর যেন কণ্ঠস্বর যেন কাঁদছে গোপাল গোপাল করে। যেই না মাধবাচার্যর কাছে মালাবতী এসে পৌঁছেছে, দেখছে এ কি তোমার হাতে কি, দেখি 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 দেখি। যেই না গোপালের মুন্ডখানা দেখছে, বলছে না, কি স্বামী, কি দেখছি? এ যেমন বিনা মেঘে বজ্রপাত যেমন মাথায় পড়লো। মালাবতী কাঁদতে কাঁদতে বলছে, কি স্বামী, আমি কি দেখছি? ওগো তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কথাই দাওনি কান। তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কোথায় দাওনি কান। তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কথাই দাওনি কান। তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কোথায় দাওনি কান।
কথা বলো না, কেন কথা বলো না, কথা বলো না, কেন কথা বলো না, ও কেন কথা বলো না, কেন কথা বলো না, কথা বলো না, কেন কথা বলো না, ওগো তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কথায় দাওনি কান। নাকি পাষাণ ঠাকুর, আমার কথায় দাওনি কান। ওগো তুমি নাকি পাষাণ ঠাকুর, আমার কথায় দাওনি কান। নাকি পাষাণ ঠাকুর, আমার কথায় দাওনি কান। এই ভগবান, এই জন্য কি তুমি আমার সন্তানকে পাঠিয়েছিলে? স্বামী স্ত্রী দুইজনাই কাঁদতে কাঁদতে গোপালের মুন্ডখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোপাল রে, ধন্য গোপাল, ধন্য তুই, তোর বিনিময়ে আজ বৈষ্ণবের সেবা হবে। আর এদিকে সেই গৃহস্বামী যে দরজা খুলে দেখলেন কি, যে সন্তানের মুন্ড নেই, দেহখানি পড়ে আছে। আর সেই গৃহস্বামীরা চিন্তা করলো যে সকাল হলে যদি জানতে পারি এই দেহখানি, তাহলে আমাদের সবাই পুলিশে ধরে নিয়ে যাবে। তাই আমরা দেরি করব না, ওই রাতের মধ্যে ওই সন্তানের দেহখানি নদীর ধারে ফেলিয়ে দিয়ে আসলেন, নদীর পাড়ে ফেলে দিয়ে আসলেন। আর এদিকে সেই গোপালের মুন্ডখানা নিয়ে পিতা পুত্র দুজনাই কাঁদছে। আর এদিকে ব্রাহ্মণ বলছে, কই তোমাদের গোপালকে নিয়ে এসো। তখন কাঁদতে কাঁদতে মালাবতী বলছে, শোনো, আমাদের গোপাল নেই, গোপাল আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। কোথায় চলে গেছে? তুমি তাকে ডেকে এনো। সেই মুন্ডখানা নিয়ে স্বামী স্ত্রী দুজনাই বৈষ্ণবের কাছে গেছেন। বৈষ্ণব মা, ভগবান তো সবই জানেন মা, তাই ওই বৈষ্ণব বলে হলো, শোনো, দেখি নামের গুণে তোমাদের গোপালকে তোমাদের কোলে ফিরে পাও কিনা। সেদি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন, উনি আর কেউ নয়, অনাদির আদি গোবিন্দ সেই বৈষ্ণব সেজে আজ মাধব আচার্যের বাড়িতে এসেছে। আজকে বলছে, আসুন দেখি নামের গুণে তোমাদের গোপালকে তোমাদের কোলে আমি ফিরে দিতে পারি কিনা। যেই না বলেছে সবাই আনন্দে, পিতা মাতা দুজনেই আনন্দে বলেছে, কি আমার গোপালকে আমি ফিরে পাবো। তাই মনের আনন্দে গাইছে কি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আসুন মাগো, সমবেত গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই বৃন্দাবনে সবাই আমরা দুঃখের সহিত লীলাটি আস্বাদন করছি। আর মাঝি আমরা একটু আজ বৈষ্ণব সেবার জন্য আজকে আমরা সবাই বাহু উত্তোলন করে একটি ভজন গাই, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। ও গো এসো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন হরি বলে। ওমা তালে তালে, এসো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো
নাচো না মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমার জ্বালা দূরে যাবে, হৃদয় প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমার জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আহি আহাই আহি আহাই আহি আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। ও তোরা আহি আহাই আহি আহাই আহি আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। এসো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচর মন হরি বলে। কি হলো মায়েরা, উলু ধরি 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 সবাই মিলে তুমি উত্তোলন করে। হরি বলে। আহার নয়নে হে রসদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে শোনাই দেখো কৃষ্ণ কৃষ্ণ, মুখে সদাই বলো কৃষ্ণ কৃষ্ণ। হরি নয়নে হে রসদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলে সদাই কৃষ্ণ। ও তোরা আহি আহাই আহি আহাই আহি আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। ও তোরা আহি আহাই আহি আহাই আহি আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। এসো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচর মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বাহু তুলে নাচো না মন হরি বলে। ও নাচে তাথই। ও মা, এবার ভজন হবে কয়েকটি, পরবর্তী দলে এসে যাবেন। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। উলু ধরি হরি ধরি হরি বল। দুলাল রাঙা চরণে বাজে নো পুরোটা। মায়েরা উলু ধ্বনি করে হরি ধ্বনি হরি বল হরি বল। বঙ্গভঙ্গিমা হয়ে শিরাধার বামে লয়ে, ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে শিরাধার বামে লয়ে, ভাই বৃন্দাবনে লীলা করে বোঝে গোপাল। 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 নাচে তাথই নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। চরণে বাজে নো পুরোটা। মায়েরা উলু ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল।
মাথায় দোলে ময়ূর পাখা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা, আরে মাথায় দোলে ময়ূর পাখা গোপালের ভালে, আরে অলকা দিল কায়াকা গোপালের ভালে, আরে এই অলকা দিল কায়াকা গোপালের ভালে, ভঙ্গ ভঙ্গিমা হয়ে শিরাধার বামে লয়ে, ভঙ্গ ভঙ্গিমা হয়ে শিরাধার বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের গোপাল, বৃন্দাবনে লীলা করে ব্রজের গোপাল, নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, তাই গৌরবানন্দ হরিবল হরিবল। ও হোলি খেলব না লো, ও গো হোলি খেলব না লো, ও হোলি খেলব না লো, ও লোস আমার চিকনে কালা এলো কই। শুধু ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের দিনটা কি? মাঘী পূর্ণিমা তিথি। আজকের দিনে আপনারা ভাগ্যবান, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। আগামী কি পূর্ণিমাটা আসছে? দোল পূর্ণিমা। ওই দোল পূর্ণিমার দিনেই মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছিলেন। ওই দিনটা আমরা প্রত্যেকেই কিন্তু যতই রং খেলি না, হোলি খেলি না কেন, মহাপ্রভুর কথা একটু স্মরণ করবেন। তাই আগাম শুভেচ্ছা আপনাদের জানিয়ে রাখছি। ও গো হোলি খেলব না লো, ও হোলি খেলব না লো, ও লোস আমার চিকনে কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা যদি আসে হোলি খেলবো তার সাথে, চিকন কালা যদি আসে হোলি খেলবো তাহার সাথে, আমার চিকন কালা যদি আসে হোলি খেলবো তার সাথে, আমার চিকন কালা যদি আসে হোলি খেলবো তাহার সাথে, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ও লোস
आज होली आज होली ए आज होली खेलबो श्याम তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো হরি 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 বল হরি বল সনে একা পেয়েছি শ্যাম নিধুবনে आज होली हाय आज होली खेलबो श्याम তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি শ্যাম নিধুবনে होलिया रे होलिया होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो 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 আমার होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो हो ahoy आज होली खेलबो सब তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে ও বলে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি শ্যাম নিধুবনে আর একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় আর বেঁধে রাখিব তোমার আর বেঁধে রাখিব তোমার রাঙা চরণে আর বেঁধে রাখিব তোমায় রাঙা চরণে আমায় একলা পেয়েছি তোমায় নিধুবনে তোমায় নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। আবির গুলাইয়ে দেব তোমার আবির গুলাইয়ে দেব চাঁদ বদনে আর আবির গুলাইয়ে দেব চাঁদ বদনে আর একা পেয়েছি তোমায় নিধুবনে তোমারি সনে একা পেয়েছি শ্যাম নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি শ্যাম নিধুবনে একা পেয়েছি শ্যাম নিধুবনে শ্যাম নিধুবনে একা পেয়েছি শ্যাম নিধুবনে ওগো রাধে তোমায় বারে বারে করেছি গো মানা ওগো যমুনাতে জনানিতে একলা যেও না ও রাধে তোমাকে বারে বারে বলি না তুমি একা যেও না রাধে তোমায় বারে বারে করছি গো মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করেছি যে মজা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি গো মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধ তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ওগো একলা যেও
যখন কদম তোলায় বাজায় বাঁশরি, বাজায় বাঁশরি, রাধা জল জলানিতে লয়ে গগরি। কৃষ্ণ যখন কদম তোলায় বাজায় বাঁশরি, বাজায় বাঁশরি, রাধা তখন জলানিতে লোহে গাগরি। আমার কৃষ্ণ যখন কদম তোলায় বাজায় বাঁশরি, বাজায় বাঁশরি, রাধা জল জলানিতে লয়ে গগরি। কৃষ্ণ যখন কদম তোলায় বাজায় বাঁশরি, বাজায় বাঁশরি, রাধা তখন জলানিতে লোহে গাগরি। ও রাধে, ও রাধে, রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি 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 বল, হরি বল। রাধে, ও রাধে। আমার কুটিলা কুটিলা তারা করে হাই হাই, করে হাই হাই, কুলের মাঝে গালি দিল কলঙ্কিনীরা। জটিলা জটিলা করে করে হায় হায়, করে হায় হায়, ফুলের মাঝে গালি দিল। আমার জুটিলা কুটিলা তারা করে হাই হাই, করে হাই হাই, কুলের মাঝে গালি দিল কলঙ্কিনীরা। জটিলা জটিলা করে করে হায় হায়, করে হায় হায়, ফুলের মাঝে গালি দিল কলঙ্কিনীরা। আমার ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হায় ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আর এক পালে জোড়া ভুরু বাঁকা নয়ন, বাঁকা নয়ন, জগলানি সোপে দিল দেহ আর মন। এক পালে জোড়া ভুরু বাঁকা নয়ন, বাঁকা নয়ন, জগলানি সোপে দিল দেহ আর মন। এক পালে জোড়া ভুরু বাঁকা নয়ন, বাঁকা নয়ন, রাধা রানী সোপে দিল দেহ আর মন। কপালে জোড়া ভ্রু বাঁকা নয়ন, বাঁকা নয়ন, রাধা রানী সঙ্গে দিল দেহ আর মন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আজকে সমবেত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, মানুষ আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে জন্ম নিয়েছি মা। 10 মাস 10 দিন গর্ভে ধরে মা আমাদের লালন পালন করেছে, এই পৃথিবীর এই আলো দেখিয়েছে। আমরা যখন ছোট থেকে বড় হয়ে মায়ের ছদ্ম ছায়ায় যখন বড় হয়ে থাকি, সেই ছেলেকে লেখাপড়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করে কেউ বা উকিল, কেউ কেউ ব্যারিস্টার, কেউ কেউ বড় বড় চাকরি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন। কিন্তু মাগো শাস্তে বললেন, ওরে তোরা যতই যাও না মন্দির মসজিদ, মন্দির মসজিদ, যতই যাও না তীর্থ স্থান, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি আমার ভগবান। বাবা
ও মা, এ কলিযুগে কেন এমন অন্যায়, এমন অত্যাচার, এমন অবিচার? মাগো বলুন তো, 7 কলসির জল 1 কলসিতে ভরে যাচ্ছে, আর 1 কলসির জল 7 কলসিতে ভরছে না। এ কেমন বলুন মা? 1 কলসির জল যদি 7 কলসিতে ভরে যায়, 7 কলসির জল 1 কলসিতে ভরবে না কেন? বাবা গো, এটাই তত্ত্ব। একজন মা 7টা সন্তানকে লালন পালন করে বড় করলো। কাকু ডাক্তার, কাকু মাস্টার, কাকু বিদেশে পড়িয়ে বড় বড় ডাক্তারি পড়ালেন। ওই একটা মা তো 7টা সন্তানকে লালন পালন করেছে, কিন্তু ওই 7টা ছেলে মাকে ভাত দেয় না। এই কি কলিযুগ! ওই সন্তানকে লালন পালন করার ফল কি এই? তাই মাগো, শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানরা মাকে ভুলে গেলেও মা কোনোদিন সন্তানদের ভুলে না। সন্তানে যখন বিদেশে চাকরি করতে যায়, মায়ের কথা মনে নেই। মা শুধু একটাই ভগবানের কাছে জানায়, হে দয়াময়, আমার সন্তান যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, নাইবা আমার খোঁজ নিল, আমার সন্তানে যেন সুখে থাকে, আমার সুখে থাকে, আমার সুখে থাকে। ওই সন্তানের যদি বাইরে গিয়ে যদি কিছু অঘটন ঘটে যায়, কেউ জানুক না জানুক, মা পাড়াপড়শি জানুক না জানুক, সন্তানের ব্যথা, সন্তানের কিছু হয়ে গেলে মা কিন্তু আগে জানতে পেরে যায়। মায়ের মন সন্তানের প্রতি। যাই সেই সন্তান বিদেশে চাকরি করতে গিয়ে হঠাৎ মারা গেছে, সন্তানের মন কেঁদে উঠল, মায়ের মন কেঁদে উঠল, আমার সন্তান বুঝি আর না। তাই মাগো কাঁদতে কাঁদতে বলেছি, ও গো গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল, এই দুনিয়া। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পালন করেছে, আর সেই সন্তান বাবা মাকে ভুলে গেছে। আজ তাই বলেছে, ও গো তবু কেন মায়ের চোখে জল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল, আমার গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, ও মা ধরেছে মা কত শক্তি বল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল।
হঠাৎ কেন মায়ের চোখে জল আসবে? তার শ্বাসটা শান্ত আছে। হরি বল। 10 মাস 10 দিন গর্ভেতে ধরে প্রসবিল মাঝে আমার কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে আজ ঠরে প্রসবিল মাঝে আমার কত কষ্ট করে। হাই গো আমার মা জাহানানি দেখালো এই বিশ্বভূমি। আই গো আমার মা জননী দেখালে বিশ্বভূমি। আমার হাই গো আমার মা জাহানানি দেখালো এই বিশ্বভূমি। আই গো আমার মা জননী দেখালে বিশ্বভূমি। কাটা গাছে ধরা দিল ফল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। তবু কেন মায়ের চোখে জল? এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল? মায়ের জীবনে চোখে না জল কোনদিন আসে না। বল হরি হরি বল। কেউ বা করে মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু বেদ দশা দিয়ে গড়েছে মায়ের সংসার। কেউ বা করে মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু ভালোবাসা দিয়ে করেছে মায়ের সংসার। স্নেহ ভরা মমতা কত যে দিয়েছে মা, স্নেহ ভরা মমতা কত যে দিয়েছে মা। মনে পড়ে মায়েরই আঁচল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। তবু কেন মায়ের চোখে জল? এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল? এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল? দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল? তাই মাগো, আমাদের মায়ের চোখে কোনোদিন না জল আসে, কারণ ওই মা হতেই আমরা এই পৃথিবীর আলো দেখেছি। মা ছাড়া যে আমাদের কেহ নাই। তাই মাগো বলি কি, সন্তানের ব্যথা একমাত্র মাই বুঝে, মা ছাড়া অন্য কেহ বুঝে না। মা দেখুন এই বয়সকালেও এখানে বসে বসে কীর্তন শুনছেন, আর অনেক সন্তানরা দেখুন বড় হয়ে বাড়ির মধ্যে ঘুমাচ্ছে। তাই এই পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ। এই পৃথিবীতে আসা আর যাওয়ার পালা। জানি না মাগো আমরা কে কতদিন ধরা ধামে থাকবো। মাগো জন্ম হয়েছে যখন মৃত্যু তো হবে, কারণ জন্ম মৃত্যু বিবাহ কার কখন হবে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবো না যে আমরা 100 বছর বাঁচবো, আমরা 50 বছর বাঁচবো, কেউ বলতে পারবো না। তাই মাগো নাম করতে হবে সদা সর্বদাই কৃষ্ণ নাম, হরি নাম, সদা সর্বদাই ভগবানের নাম করতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই মাগো ওগো এই পৃথিবী এই পৃথিবীটা হলো প্রাণশালা,
কে কখন আসবে কে কখন যাবে বলতে পারবো না। প্রাণ ধোসানা ও গো কে হো আসে কে হো যাই গো কে হো আসে কে হো যায় পৃথিবী প্রান্ত শালা পৃথিবীতে সবাই এসেছি মাগো হায় গো কেউ আসে কেউ যায় কান্না হাসি বহনা মিলাই নিথর নীরবতায় হায় হায় গো কে হো আসে কে হো যায় যায় গো কে হো আসে কে হো যায়। এই পৃথিবী প্রান্ত শালা এই পৃথিবীতে কেউ কি আমাদের থাকবো না? হায় গো কেউ আসে কেউ যায় আমরা কত আশা নিয়ে আসি এই ভাবে আমরা কত আশা নিয়ে আসি এই ভাবে সবই কিছু ছেড়ে চলে যেতে হবে। কেহ কারো প্রাণে ফিরিয়ে আনা চায় হায় হায় গো কেহ আসে কেহ যায় যায় গো কেহ আসে কেহ যায়। তাই গৌর হরি 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 হরি। কেহ করে হায়ায় বুকের রত কেহ কাঁদে হায় হায় মলিন বদন কেহ কাঁদে হারা